আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আগামীকাল শুরু হচ্ছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগর মহকুমা আদালত। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছে নদিয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আগামীকাল শুরু হচ্ছে। রাজ্য জুড়ে মোট ৩,২34টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে, তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। বিহারের গত বছরের এসআইআর-এর তালিকাকেও বৈধ নথি হিসেবে গণ্য করা হচ্ছে। নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এই সতর্ক বার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শুনানির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ৪,৫০০-এর বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে শুনানি পর্ব চলবে। ইআরও, এইআরও, বিএলও, পর্যবেক্ষকের মতো অনুমোদিত ব্যক্তি ছাড়া শুনানি কেন্দ্রে অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। শুনানির সময় প্রতিটি কেন্দ্রেই ফটো ডকুমেন্টেশন করা হবে বলে জানানো হয়েছে। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ অবিলম্বে নিখোঁজ বিএলও অমিত কুমার মণ্ডলকে খুঁজে বার করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ দাবি করেছে। এই দাবি ছাড়াও বিএলওদের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগ নিতে মঞ্চের তরফে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছে বলে মঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ইতোমধ্যেই হিয়ারিং নোটিশ পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে বিএলও নিখোঁজ হওয়ার ঘটনায় মঞ্চের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কলকাতায় শিয়ালদা থেকে বেগবাগান পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় হিন্দু সংহতি সংগঠনের পক্ষ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাধু সন্তদের ওই মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষও। 4 সাধুকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের দপ্তরে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। যদিও তা অগ্রাহ্য করে বিশেষ অনুমতি নিয়ে তিনি ভেতরে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে। এদিকে গত মঙ্গলবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন সনাতনী হিন্দু সংগঠনের সদস্যরা। ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 19 জনকে গ্রেপ্তার করা হলেও পরে 7 জনকে এবং আজ বাকিদের জামিনে মুক্ত করা হয়। পূর্ব বর্ধমানের মেমারিতেও আজ সনাতনী হিন্দুরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে। মেমারির এলএনটি বাজার থেকে মিছিল শুরু হয়ে পারিজাতনগর বাজারে শেষ হয়। মিছিল শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয়। বর্ধমান শহরেও বজরং দলের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুরে এবং মেদিনীপুর শহরে এই বিক্ষোভ সংগঠিত করা হয়। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগর মহকুমা আদালত। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের নাম উঠে আসে তদন্তে। নিম্ন আদালতে জামিন পেয়েছিলেন তিনি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বিডিওর আগাম জামিন খারিজ করে 72 ঘণ্টার মধ্যে ওই বিডিওকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরেও আত্মসমর্পণ করেননি তিনি। আজ বিধাননগর মহকুমা আদালতের নির্দেশের পর পুলিশের সামনে তাকে গ্রেপ্তারে আর কোনো বাধা রইল না। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে নতুন করে হামলার ঘটনা ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এ প্রসঙ্গে মুর্শিদাবাদের সুতির এক পরিযায়ী শ্রমিকের ওড়িশায় মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করেন তিনি। তামিলনাড়ুতেও রাজ্যের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাদের বাড়িতে ফিরিয়ে আনার প্রয়াস তিনি চালাচ্ছেন বলে জানিয়েছেন অধীরবাবু।
উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটের শেখ শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে লরি চাপা দিয়ে মারার চেষ্টার সঙ্গে যুক্ত আরও একজনকে হাড়োয়া থেকে গ্রেপ্তার করল ন্যাজাট থানার পুলিশ। এই মামলায় পুলিশি হেফাজতে থাকা 5 জনকে জেরা করে পুলিশ ওই চক্রান্তের সঙ্গে যুক্ত রফিকুল পুরকাইতের কথা জানতে পারে। হাড়োয়ার কুলটি এলাকা থেকে রফিকুলকে গতরাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ নিয়ে ন্যাজাট কাণ্ডে এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হলো। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ গঙ্গাসাগর পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন দমকলের ডিজিও। যাওয়ার পথে কচুবেড়িয়া সহ মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন মন্ত্রী। পরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে মেলা প্রাঙ্গণ ও দমকল বিভাগের পরিকাঠামো, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে দমকল আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। বৈঠকে জানানো হয়, এবছর মেলায় মোট 18টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। নানা দাবি দাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আশাকর্মীরা আজ বিক্ষোভ আন্দোলনে সামিল হন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি, ভাতার পরিমাণ বৃদ্ধি, ইনসেন্টিভ সহ বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি। আমাদের প্রধান দাবি আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 15,000 টাকা আমাদেরকে দিতে হবে। আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবা দেয় কি তাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, সে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক প্রদান করতে হবে। আমাদের মোবাইল ব্যবহার করার জন্য খুব চাপ, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো মোবাইলে ন্যূনতম রিচার্জ এবং কোনো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব না। আমাদের মেন দাবি এগুলোই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশ্বব্যাংক সহ বাইরের বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তায় চলা সমস্ত প্রকল্পের তথ্য এক জায়গায় আনতে রাজ্য সরকার নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। রাজ্যের অর্থ দপ্তরের উদ্যোগে তৈরি এই এক্সটার্নালি এডেড প্রজেক্ট পোর্টালের মাধ্যমে এবার থেকে বাহ্যিক ঋণ ও অনুদানে চলা সব প্রকল্পের তথ্য নথিভুক্ত, নজরদারি ও মান নির্ধারণ করা হবে। নবান্ন এক নির্দেশিকায় জানিয়েছে, যেসব প্রশাসনিক দপ্তর বাইরে থেকে সাহায্যপ্রাপ্ত প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে তাদের এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় নথি এই পোর্টালে আপলোড করতে হবে। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছে নদিয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার। মাত্র 16 বছর বয়সেই তবলা বাদনে অসাধারণ কৃতিত্বের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। সুমন মাত্র 3 বছর বয়স থেকে তবলা বাদনের সঙ্গে যুক্ত এবং ইতোমধ্যেই সে দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে 60টিরও বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছে। তার প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে সে 43টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কারে সম্মানিত হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি, দার্শনিক, সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর 195তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। সমাজের অশুভ শক্তির অপসারণ, নারী জাতির ও কৃষক উন্নয়ন সহ বিভিন্ন গঠনমূলক কাজের মধ্যে দিয়ে ডিরোজিও ভারতের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। পার্ক সার্কাস সমাধিস্থলে ডিরোজিওর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য জুড়ে শীত পড়েছে জাঁকিয়ে। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কলকাতায় আজ ছিল এই মৌসুমের শীতলতম দিন। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের চেয়ে প্রায় 4.5 ডিগ্রি কম, 21.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-3 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন রিপোর্ট হয়েছে 12.9। আজকের এই যে মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, এটা এবছরে উইন্টার সিজন শীতলতম এখনো পর্যন্ত। ইয়ার এন্ডিং নাগাদ গিয়ে 31st নাগাদ গিয়ে টেম্পারেচার কিছুটা বেড়ে যাবে এবং বছরের নিউ ইয়ারের শুরুতেও টেম্পারেচার কিছুটা বেড়ে যাবে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো মিনিমাম। কুয়াশা সকালের দিকে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আগামীকাল শুরু হচ্ছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগর মহকুমা আদালত। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরে শুনবেন খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।